এখন চাপ দিব। হ্যাঁ, এবার হচ্ছে আপনি সফটওয়্যারে যাবেন। সফটওয়্যার হচ্ছে ডিপিতে। হ্যাঁ, সিঙ্গেল ক্লিক দাঁড়ান। ডিপিতে গেলে এই অপশনটা অ্যাকসেপ্ট করার পরে মোটোডাইকে যাওয়ার পরে আপনার ফেভারিট ইয়ামাহা আছে। হ্যাঁ, ইয়ামাহাতে যাওয়ার পরে এখানে ইয়ামাহার উপরে যান। গেলাম, লোডিং ডাটা হচ্ছে। আচ্ছা, তারপরে ডায়াগনোসিস তারপরে দ্বিতীয়টা বাই সিস্টেম। এখানে এবিএস হলে এবিএস এ যাবো, ইঞ্জিন হলে ইঞ্জিন। প্রথমে যেহেতু এগুলো বাকি অপশনগুলো, এটা বেশিরভাগ ক্ষেত্রে দরকার নেই। এবার ইঞ্জিনে ঢোকেন, একে দুইয়ে মনে হয়ে গেছেন মেবি। এবার হচ্ছে একই যান। এরপর প্রোটোকল অনে গেলাম। ইগনিশন অফ বলতে বলছে, অফ আছে, সো অফ আছে, ওকে। এবার বলছে অন করার জন্য। এই যে মিটারটা অন করছি না, এবার ওকে দেন। অন করছি, ওকে। ইস্যু হ্যাজ বিন টেম্পোরারি লক, ওকে। লক আছে, আমরা এটা অন করবো। এটা টেম্পোরারি অ্যাক্টিভেশন, ওকে দেন। আচ্ছা, ওকে দেন। এবার হচ্ছে এটা ইস্যুটা আনলক হচ্ছে। আনলক হওয়ার পরে বাকি অপশনগুলো আসবো। এই যে এবার হচ্ছে যদি কানেকশন হয় তাহলে এই অপশনটা আসবো, যদি কানেকশন না হয় তাহলে অপশন আসবে। আর কমিউনিকেশন ইরর দেখাবে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এখানে ডিটিসি হচ্ছে ফল কোডটা। আর ইসিউ ইনফরমেশনের মধ্যে হচ্ছে আমার মিটার অপশনটা আছে, যে কত হাজার কিলো চলছে, কত হাজার বার অন অফ হয়েছে, কতবার গাড়িটা পড়ছে। এবার হচ্ছে একে যাইতে হবে ইসিউ ইনফরমেশনের মধ্যে। এই যে এটার মধ্যে গেলে এই যে দেখেন 00 কয়টা আছে, আচ্ছা দুইটা আছে। আরও নিচে আসে 3টা, 2টা, মানে 2বার গাড়িটা পড়ছিল এখানে। আচ্ছা, আরও নিচে আসে কোনটা কোনটা, এই 00 যেগুলো আছে, 00 রিপোর্টগুলো আছে গাড়িটা পড়ার কারণে 00 রিপোর্টটাও কাউন্ট করে রাখছে। এই দেখেন ইসিউ চলছে কত, ওডোমিটার 56,000 কত দেখাইতেছে, 56,930। আর এখানে আছে হচ্ছে 58, তার মানে 57-58। গাড়িতে 2,000 কিলো কম বেশি আছে। 100-200 কিলো কম বেশি হয়, কিন্তু এখানে 2,000-এর মতো দেখাচ্ছে। এই রিপোর্টটা দেখার জন্য মূলত ইসিউ ইনফরমেশনের মধ্যে আসা হয়। তারপরে হচ্ছে 16,000 বার গাড়ি অন হয়েছে। হ্যাঁ, অপারেশন 16,000 বার অন অফ করছে আর কি, 16,000 সামথিং। আর ব্যাগে গেলে বাকি অপশনগুলো পাবো। এটাতে কি না, এটার মধ্যে ইসিউ ভেরিফিকেশন ডেটা, এটা আমাদের দরকার নেই। এই যে ডিটিসি আছে না, যদি ইঞ্জিন পোর্ট জ্বলে থাকে বা ইঞ্জিন বাতি জ্বলে থাকে তাহলে ডিটিসি। হ্যাঁ, ওকে দেন। এখানে ভিসিআইটা, এই যে এই অপশনটা আসতে হচ্ছে কারণ আমাদের কিন্তু এখন এটা অনলাইনে নাই, সেই কারণে ডিটিসিটা ডিটেক্ট করতে পারতেছে না। যখন আমরা এটা হটস্পট দিয়ে বা ওয়াইফাই লাগাবো তখন হচ্ছে এই অপশনটা আমাদের চালু হয়ে যাবে। কানেক্টেড হয়েছে, ওকে। এবার ওকে দেন। ওকে দেওয়ার পরে আবার ঢোকেন, ভিসিআই আপডেট করতে বলছে, ভিসিআইয়ের মধ্যে যাওয়ার পরে কারেন্ট যেটা আছে এটা আমাদের আগে রিমুভ করতে হবে। আমরা কারেন্ট ডেটাটা রিমুভ করে দিলাম, ভিসিআইয়ের মধ্যে যাই। ভিসিআইটা একটু রেস্ট করে নিলাম। ওকে, ডান। তারপরে এটা এখান থেকে রানিং থেকে সরাই দেবো। সরাই দেওয়ার পরে চাবিটা অফ করে দেবো। চাবি অফ করলাম। আচ্ছা, এবার হচ্ছে আবার আমরা চেক করব ডিটিসিটা দেখার জন্য যে কোনো ফল কোড আছে কিনা। গেলাম ফেভারিট ইয়ামাহা, এটাতে ঢুকলাম। ডেটাটা লোডিং নিচ্ছে, এরপরে ঢোকেন ডায়াগনোসিস। ঢুকলাম বাই সিস্টেম। ইঞ্জিন হলে ইঞ্জিন আগে যাবো। প্রোটোকল অফ করতে বলছে, ওকে। অফ আছে, ওকে। তারপরে অন করতে বলছে। চাবিটা অন করছি, করার পরে ওকে, ঠিক আছে। এটা একটু অন করে নিলাম। অন করার পরে ইসিটা অ্যাক্টিভ হচ্ছে, অ্যাক্টিভ করে নেব। ওকে, আসলো। আসার পরে এবার ডিটিসিতে যান তো।
সিঙ্গেল ক্লিক, এক ক্লিক দিলে কাজ করবে। রিড করতেছে যে আসলে কোনো ডিটিসি আছে কিনা, যদি থাকে এখানে আমাকে দেখা দিবে। কোনো ফলকট আছে কি? হ্যাঁ এই যে অনেকগুলো ছিল রিকভার হয়ে গেছে, নিচের দিকে আসে, এগুলো কারেন্ট ছিল রিকভার হয়ে গেছে। এখন এইখানে কয়েকটা অপশন আছে, ওই কোনাতে ক্লিয়ার ডিটিসি, স্ক্যান ডিটিসি, আর হচ্ছে এটা চাইলে আপনি রেকর্ডও করতে পারবেন। আমি যে স্ট্যান্ড ডিটিসি দেখি, স্ক্যান দিলে স্ক্যান হবে, আর হচ্ছে ক্লিয়ার করলে ক্লিয়ার হবে। তো এটা যখন আমি ক্লিয়ার করে দেবো তখন কিন্তু এটা চলে যাবে, ফলকট যেটা ছিল ওটা চলে যাবে। দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দেন, যেহেতু এগুলো ছিল। ডিটিসি সাকসেসফুলি কিন্তু ইরেজ হয়ে গেছে। এবারও হচ্ছে ফাইনাল রিড করবে যে আসলে এই এখন কিন্তু কোনো ফলকট নাই। এবার ব্যাগে যান, এই যে ব্যাক এখানে, হ্যাঁ ব্যাগে গেলাম। এরপরে স্পেশাল ফাংশনের মধ্যে জানতো, স্পেশাল ফাংশনের মধ্যে এই যে এখানে কিছু অপশন আছে, এগুলো আইডেলিং, লার্নিং, এগুলো আমাদের একটু কম লাগে, কিন্তু আমরা হচ্ছে দেখবো হচ্ছে লাইভ ডাটা, যে কোন সেন্সর কতটুকু ভালো আছে বা কেমনি কি আরপিএম কত কি এটা দেখবো। তার জন্য ব্যাগে যান। আচ্ছা, এবার আদার্স ফাংশনের মধ্যে যান। এই আদার্স ফাংশনের মধ্যে গেলে এফআই এর ভিতর ঢোকেন। এই যে এখানে হচ্ছে অনেকগুলা লাইভ ডাটা আমাকে দেখাবে, শটল পজিশন, সেন্সর অ্যাঙ্গেল, এগুলো সব আমাকে দেখাবে। অলে ক্লিক করেন, অলে এবার ওকে দেন। 36টা রিপোর্ট আছে এখানে। এই যে ওকে দিলে প্রথমে ইঞ্জিন আরপিএম, তারপর থ্রটল ভোল্টেজ, মানে সব রিপোর্টগুলো কিন্তু এখানে আছে। অ্যাঙ্গেল কতটুকু আছে থ্রটল দিলে বোঝা যাবে। এবার আরপিএম, ব্যাটারি ভোল্টেজ, এগুলো দেখার জন্য ওই লাইভ ডাটাটা আবার অন করেন। ওকে দেন, এবার অনে যান। ওকে, আবার ওকে, ওকে এন্টার করেন, ইয়েস দেন। মোটামুটি শেষের দিকে। এই যে এবার হচ্ছে আদার্স ফাংশনে যান। এখানে গেলে এফআই এর মধ্যে যান, দেওয়ালে যান, ওকে দেন। এই যে দেখেন আরপিএমটা এটা আস্তে আস্তে কমে যাবে, কারণ বাইক ঠান্ডা যে কারণে একটু বেশি দেখা যাচ্ছে। নিচের দিকে সকল ইনফরমেশন কিন্তু আমার দেখাবে। নিচের দিকে আসেন, মোটামুটি 36টার মতো এখানে ফাংশন আছে। আসেন নিচের দিকে আসেন, এই যে আমার আরপিএম কিন্তু কমে গেছে, ঠিক আছে। আরপিএম 1300-তে চলে আসছে, মোটামুটি 1400-র মধ্যেই থাকবে। নিচের দিকে আসেন, সবগুলো ডিউরেশন মানে ইঞ্জেক্টরটা কতক্ষণ পর পরে আমার তেল মারতেছে সেটা ডিউরেশনটা বলে। এখানে অনেক অক্সিজেন সেন্সর থেকে শুরু করে যা আছে সকল সেন্সরের রিপোর্ট কিন্তু ঠিক আছে। এই যে রিপোর্টগুলো আসবে হচ্ছে এই যে লোড নিচে একটু সময় নিয়ে আসতেছে। আরও নিচের দিকে আসেন, সবগুলো লাইভ ডাটা, যে আসলে এই লাইভ ডাটা দেখেও বোঝা যায় যে কোন সেন্সরের সমস্যা আমার কতটুকু আছে, ঠিক আছে। এখন ছটল দিবে, ছটল দিলে পরে এখানে ছটল দেখা যাবে। মোট কথা যে এটাতে প্রবলেমটা ফাইন্ড আউট করা যে আসলে কোথায় প্রবলেম আছে, ঠিক আছে। আর হচ্ছে যে মাস্টার সার্ভিসে পরে আমার এটাই ডাটা দেখাবে। আচ্ছা, এটা হচ্ছে লাইভ ডাটা। আর ডিডিসিতে তো ডিডিসি টেস্টে কি থাকে ভাই? অ্যাক্টিভ টেস্টে এটার মধ্যে যে ইয়াগুলা সেন্সরগুলো আছে ওইগুলো দেখায় আর কি। এটা মূলত বেশি দরকার নাই। আর হচ্ছে যে এবিএসটা চেক করেন। এটা গাইডলে অনেক অপশন আছে, যেগুলো হচ্ছে যে আপনার দিবে। ব্যাকে যান, এবিএস আবারও ব্যাকে যান, ওকে ওকে দেন, ব্যাকে যান, ওকে দেন, ওকে আবার ব্যাকে যান, স্কিপে যান। এই যে এবিএস, হ্যাঁ এই যে দেখেন আমাদের এবিএসের কড কিন্তু লাগানো আছে। হ্যাঁ, যে কারণে এই যে 11 মাথার জ্যাকটা দিয়ে এবিএসের কডটা লাগানো আছে। এটা হচ্ছে ইঞ্জিনের কড।
এটা হচ্ছে এবিএস এর কট। এবিএস এর ইস্যু আলাদা। এই যে দেখেন এখন এবিএস এ যান, এবিএস এ ঢোকার পরে এই অপশন আসছে না, এখানে ইস্যু ইনফরমেশন আছে আর ডিটিসি আছে। ডিটিসি আপনি? হ্যাঁ, ডিটিসিতে গেলে রিড নিচ্ছে এবিএসে যদি কোনো ফল্ট থেকে থাকে, যখন ব্রেক অয়েলটা চেঞ্জ করে তখন হচ্ছে অটোমেটিক ফল্ট এখানে ধরে নেয়। এই দেখেন এই ফল্টগুলো ছিল সফটওয়্যারের কারণে রিকভার হয়ে গেছে, ঠিক আছে। R15% ঠিক আছে। আমরা ছিলাম হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে এবিএস এর ইনফরমেশন। হ্যাঁ, এখান থেকে আপনি ক্লিয়ার করলে এবিএস এর বাতি যদি জমা থাকতো বা ঝুলে থাকতো এটা চলে যাবে। ক্লিয়ার করে দেন, ক্লিয়ার, ওকে, ইরেজ অফ। এখন আর কোনো এবিএসে কোনো ডিটিসি নাই। যদি চেক বাতি থাকতো তাহলে চলে যেত, ফল কোডটা চলে গেছে, দেখে যায়। আর এই যে উপরে আছে ইসিউ ইনফরমেশন। ইসিউর মধ্যে গেলে এটার যে এবিএস এর যে ইসিউটা সেটা আর কি আপনি এন্টার করতে পারবেন। এবিএস এর জন্য কি আলাদা ইস্যু নেই? হ্যাঁ, আলাদা ইসিউ। এটা হচ্ছে এবিএস এর ইসিউ। 00 দুইবার গাড়িটা পড়ছিল, তাই দুইবার 00 দেখাইছে, ঠিক আছে। গাড়িটা পড়ছে মানে এটা হার্ডওয়্যার সিরিয়াল নাম্বার, হার্ডওয়্যার সিরিয়াল নাম্বার এরকম আসবে। এটা 00 হয়ে আছে মানে তখন এটা মাইর খাইছিল, পড়ছিল গাড়িটা। দুবার পড়েছিল এখানে। হ্যাঁ, এই জন্য দুইবার। ওই আমরা মেন ইস্যুতে কিন্তু দুইটাই দেখছি এবং এটাতেও দুইটাই, মানে দুইবার পড়ছিল। এবিএস এর ইস্যুও ধরে রাখছে দুইটা, আর হচ্ছে আমার ওই মেন ইস্যুও দুইটা ধরে রাখছে, ঠিক আছে। অর্থাৎ দুইবার পড়ছিল, দুইবার সেন্সরে ধরে রাখছে। আর এটা আদার্স ফাংশন করতে আছে। এটা হচ্ছে এবিএস এর লাইভ ডাটা। হ্যাঁ, এটা অলে দেন, ওকে দেন। এখন এখানে হচ্ছে ফ্রন্ট হুইল স্পিড, রিয়ার হুইল স্পিড, মানে ইঞ্জিন স্পিড, ইগনিশন ভোল্টেজ, মানে আমার দরকারই তো এই কয়টা। যখন ব্রেক দিবে, ব্রেক দিলে কিন্তু অন হওয়ার কথা। ব্রেকের উপরে একটু পর্যন্ত নিচে 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 অন, অফ থাকলে অন হবে, ঠিক আছে। এখান থেকে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে এবিএস এর যে লাইভ ডাটা সেইগুলো আর কি। যদি না কাজ করে এখানে কাজ করবে না, কারণ এটা ডাবল স্ট্যান্ড একটু স্টার্টে রেখে এই অপশনগুলো কাজে করতে হবে। এটা হলো মূলত এবিএস এবং ইঞ্জিনের কাজ। এখানে অনেক অপশন আছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে যে খুব একটা কাজে লাগে না। আবার হচ্ছে এগুলো কাজ শিখতে গেলেও আপনাকে নতুন করে খুব সুন্দরভাবে ট্রেনিং করতে হবে, অফলাইনে বইসা ট্রেনিং করতে হবে, ঠিক আছে। এটা ছিল হচ্ছে ইয়ামাহা MT-15 একটা বাইক। MT-15 আমরা ওয়াইডিটি চেক করলাম যে আসলে এটা কীভাবে কাজ করে। তো এইটা ছিল হচ্ছে ওবিডিস্টার MS-50 একটা বেসিক যে আমাদের লার্নিং থাকে, সেটা মোটামুটি এইটুকু জানলে আপনি যে কোনো বাইক কানেকশন করে কাজ করে চেক লাইটটা, ইঞ্জিন লাইটটা এগুলো বন্ধ করতে পারবেন। অফ করে দেবেন। তো এইটার মধ্যেও কিন্তু বেশ কিছু কেবল থাকে, যেমন যেটা মেন কেবল, আর হচ্ছে এটা চার্জার কেবল। এখানে বেশ কিছু কট আছে, যে মাল্টি কট, আর এটা হচ্ছে BS6 এর কট। এই যে BS6 গাড়ির কাজের লাগে এটা। আর হচ্ছে এটার নিচে কিছু কট আছে, এই যে নিচে কটগুলো আছে। এখানে ইয়ামাহার কটও আছে, এই যে এটা হচ্ছে ইয়ামাহার কট। এরকম মোটামুটি এরকম একটা কটের সাথে আর একটা জাম্পার কট নিলে মোটামুটি হয়ে যাবে। এরকম একটা জাম্পার কট নিলে মোটামুটি সব গাড়ি কাজ করা যাবে ওবিডিস্টার MS-50 দিয়ে। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।